আলহামদুলিল্লাহ। দেখেন মানে আমাদের সময়ে যে আমরা কী নিয়ে বেশি প্রতিযোগিতা করি, দেখবেন যে ধরেন আপনাদের এলাকায় গাউসুল আজম মসজিদ অনেক বড়, তো আপনি বনশ্রীতে যাবেন, ওই এলাকার মানুষজন একটা চিন্তা হবে তারাও আপনাদের চেয়ে একটা ভালো একটা মসজিদ বানাবে, অনেক নামি দামি মানে মানুষজনকে ইনভাইট করে মসজিদটা উদ্বোধন করাবে, মসজিদের হয়তো দামি টাইলস থাকবে, ঝাড়বাতি থাকবে, এসি থাকবে, ঠিক আছে, ভালো, আল্লাহর ঘর সুন্দর হবে, এটা তো সবাই চায়। কিন্তু মানে আল্লাহর ঘরকে আমরা সবসময় শূন্য করে রাখি। আমরা আল্লাহর ঘরকে মনে করি কি, মনে করেন যে মন্দিরে আপনারা দেখছেন না, মন্দিরে কি সারাক্ষণই মানুষ থাকে? থাকে না। চার্চে যাবেন, শুধু রবিবার দিন চার্চ ওপেন করা হয় এবং ওই চার্চে মানুষজন গিয়ে কিছুক্ষণ বসে প্রার্থনা করে আবার চলে আসে। পেগোডাতে যান, একই কাজ। তারা একটা দিনের নির্দিষ্ট সময়, সপ্তাহের নির্দিষ্ট সময় বা মাসের একটা নির্দিষ্ট সময়ে তারা কি করে, ওই তাদের উপাসনালয়কে কেন্দ্র করে একত্র হয়, কিছুক্ষণ তাদের প্রভুর ইবাদত করে আবার তারা চলে যায়। মানে আমাদের যে মসজিদ সেটাও কি একই রকম? কোনো ইবাদতখানা, কোনো পেগোডা, কোনো মন্দির, কোনো গির্জা, এরকম কিছু না। আমাদের মসজিদটার সাথে ওদের ইবাদতখানার পার্থক্য কোথায়? এটাই তো পার্থক্য, যে আমাদের মসজিদ আল্লাহর ঘর, আর এখানে আল্লাহর বান্দারা সার্বক্ষণিক ইবাদত করতেছে। কখনো কেউ তাসবিহ পড়তেছে, কেউ তাহলিল করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ বা তার বাড়ির দুঃখের কথাটা তার উপর ভাইয়ের সাথে শেয়ার করতেছে যে ভাই ফ্ল্যাটের ভাড়া তো বেড়ে গেছে, কীভাবে কোন এলাকায় থাকলে পরে আমি আরেকটু সেফলি সংসারটা নিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি চালাইতে পারবো, এই সুখ দুঃখের কথা তারা আলোচনা করতেছে। বা কেউ অসুস্থ হয়েছে, সে অর্থনৈতিক একটা বিপদের মধ্যে সম্মুখীন, যে তার হাতে টাকা নাই, অনেক ধারকর্য হয়ে গেছে, কীভাবে সে হালাল ওয়েতে এই ধারকর্যমুক্ত একটা জীবন পাবে, এটা নিয়ে তারা পরামর্শ করতেছে। এভাবে প্রত্যেকেই কোনো না কোনো সময়ে সে মসজিদে এসে তার জীবনে একটা সমাধান খুঁজে পাচ্ছে। ধরেন একটা যুবক, সে ভয়ঙ্কর একটা গুনাহ করে ফেলছে, সে কার কাছে যাবে? সে মসজিদে আসবে, এসে কোনো মুরব্বী, হ্যাঁ, তার বাবার বয়সী কেউ, অথবা ইমাম সাহেব, অথবা যে তার চেয়ে বেশি জানে, তার সাথে সে পরামর্শ করবে। আমাদের মসজিদগুলোকে কি আমরা এই কাজের জন্য ওপেন রাখছি? খুবই দুঃখের বিষয়, আপনারাও জানেন, আমিও জানি, যে আপনি ধরেন আপনাদের নামাজ 8:30টায় এশার নামাজ, 9:30টায় আসলে দেখবেন যে মসজিদ খোলা পাওয়া যাবে না, বন্ধ হয়ে যাবে। মানে ধরেন আপনারা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছেন, কিন্তু মসজিদকে, আল্লাহর ঘরকে আবাদ করার জন্যে, আল্লাহর ঘরের শূন্যতা পূর্ণ করার জন্যে, আল্লাহর ঘরে যাতে আল্লাহর ইবাদত হয় সেটার জন্য কোনো ব্যবস্থা রাখেনি। তাহলে এই কোটি টাকার মসজিদ কেন? আমাদের প্রত্যেকটা দেশের অবস্থা এরকম। তো আমরা এই যে আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে মসজিদ শুধুমাত্র ইবাদতখানা না, মসজিদ শুধুমাত্র নামাজের জন্য, মসজিদ শুধুমাত্র তালিমের জন্য, মসজিদ শুধুমাত্র কিছু সময় বসে জিকির করার জন্য না। মসজিদটা হচ্ছে একটা এলাকার সমস্ত কিছু সেন্টার। আপনাদের উত্তরা সেন্টার আছে না? উত্তরা সেন্টারটা আসল হলো উত্তরার বড় মসজিদ, যেটা উত্তরার মার্কাজ মসজিদ হবে, সেটা হবে উত্তরা সেন্টার। এইখানে বসে মানুষ পরামর্শ করবে, এখানে বসে এখান থেকে আমাদের পিচ্চি বাচ্চারা কি করবে, তাদের যে জ্ঞানের টাকা যা সেটা সে পূর্ণ করবে। আমাদের যুবকরা এখান থেকে সমাধান নেবে, আমাদের বয়স্করা এখান থেকে সমাধান নেবে, আমাদের ইমামরা এখান থেকে সমাধান নেবে। কিন্তু আফসোস আমরা মসজিদগুলোকে সেন্টারে রূপান্তর করিনি। যেমন সেন্টার কোথায় চলে গেছে? ধরেন যমুনা ফিউচার পার্কে চলে গেছে আমাদের সেন্টার, বা উত্তরা শপিং কমপ্লেক্সে চলে গেছে আমাদের সেন্টার। সে আমাদের মা বোন, আমাদের ভাইয়েরা, আমাদের যুবকরা, আমাদের বৃদ্ধরা মসজিদ থেকে আজকে আর কোনো সমাধান খুঁজে পাচ্ছে না, মসজিদগুলো নিষ্প্রাণ করে ফেলা হয়েছে। সেই জন্য প্রথমে যে কথা বলা, যে আপনাদের সবার একটা উদ্যোগ থাকা দরকার, যে আমরা প্রত্যেকেই আমাদের এলাকার মসজিদটাকে প্রাণবন্ত করব। আর মসজিদ প্রাণবন্ত হয় কিসের মাধ্যমে? মসজিদের মধ্যে যখন আল্লাহ জিকির করা হয়, মসজিদের মধ্যে যখন আল্লাহর কথা বলা হয়, সিরাত নিয়ে আলোচনা করা হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, ইভেন সামাজিক সমস্যার সলিউশন নিয়ে যখন আলোচনা করা হয়, তখন মসজিদগুলো প্রাণবন্ত থাকে। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এবং যারা এই ধরনের উদ্যোগ নেবে আমরা তাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ। করবো না ভাই ইনশাআল্লাহ? এখন তো মোটামুটি জুজুর ভয় কেটে গেছে, এখনও যদি সহযোগিতা না করি তাহলে আল্লাহর কাছে আর কি বলার থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই উদ্যোগটাকে কবুল করুন, এবং যেখানে যারা বসছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তো এখানে বসার কি ফজিলত, ছোট্ট একটা ফজিলত বলে আমি কথাতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে অনেক সময়ে বিভিন্ন টাইম টু টাইম রহমতের ফেরেশতা পাঠান, আযাবের ফেরেশতারাও আসে, আল্লাহর হুকুম অনুসারেই আসে। তো তারা এসে সারাদিনের রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করে। যেমন একজন ব্যবসায়ী, সে দিন শেষে হিসাব করে না, তার কত টাকা বিক্রি হলো, কত টাকা লস হলো, প্রফিট সে কত টাকা ঘরে নিতে পারবে বা পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার রিপোর্ট তার ফেরেশতাদের কাছ থেকে নেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ কি জানেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। তারপরে এটা হলো তার নিজাম, ইটস আ সিস্টেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটাকে বলা হয় সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাত, আল্লাহর সিস্টেম, আল্লাহর নিজাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে যে তোমরা কোত্থেকে আসলা? আল্লাহ সব জানেন, বাট তিনি তার নিজাম পূর্ণ করার জন্য জিজ্ঞাসা করতেছেন। তো ফেরেশতারা বলে যে এমন একটা গ্রুপের কাছ থেকে আমি আসলাম, একটা জামাতের কাছ থেকে, একটা দলের কাছ থেকে আসলাম যারা আলোচনা করতেছিল। তাহলে সব কিছু জানেন, তিনি জিজ্ঞাসা করেন যে
তারা কি নিয়ে আলোচনা করতেছিল? কোনো পলিটিক্যাল আলাপ কিনা, বা বাসা ভাড়ার বিজ্ঞাপন, বা ফ্ল্যাট বিক্রির কোনো কথাবার্তা কিনা, বা ব্যবসায় লস হয়ে গেছে, কি কথা বলতেছিল তারা? ফেরেশতারা ছোট্ট করে কথা সারমর্মটা এইভাবে উপস্থাপন করে যে তারা জান্নাত থেকে মানে জান্নাতে যেতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত দেখছে? আপনারা কে আছেন এখানে জান্নাত দেখছেন? সবাই মিলে আমরা তার মুরিদ হবো, হাত ওঠান। আছেন কেউ? কেউ দেখিনি আমরা। তো আল্লাহ জিজ্ঞাসা করেন যে সে কি জান্নাত দেখছে, তারা কি জান্নাত দেখছে? বলছে না, তারা তো জান্নাত দেখেনি। সে যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো? ফেরেশতারা তখন জবাব দেয় যে আল্লাহ, যদি তারা তোমার জান্নাত দেখতো, সারাক্ষণ বলতো আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও, আমার আর কোনো কাজ নেই, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও। আমর ইবনে জামু উহুদের যুদ্ধের সময় তিনি আল্লাহ রাসূলের কাছে রিকোয়েস্ট করতে আসেন। সাধারণত তিনি মাজুরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নিতেন না, তো তিনি তার এক পা খোঁড়া ছিল, আমাদের মতো মুরব্বিদের মতো বয়স্ক মানুষ ছিলেন তিনি। তো তিনি খোঁড়া পা নিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল বলছেন যে আপনাকে তো আল্লাহ, আপনি মাজুর, আপনি চাইলে আপনি যুদ্ধে অংশগ্রহণ করা আপনার জন্য জরুরি না, আপনি বাসায় চলে যান। তখন তিনি বলতেছেন, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু, বয়স্ক সাহাবী, প্রবীণ সাহাবী, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে এই খোঁড়া পা নিয়ে জান্নাতে যেতে দিবেন না? আমি তো এই খোঁড়া পা নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, আপনি প্লিজ আমাকে নিয়ে চলেন, আমি যুদ্ধের মাধ্যমে শাহাদাত বরণ করব, আর খুব দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া জান্নাতে চলে যাব। আমার এই খোঁড়া পা নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে বাধা দিবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবীণ, এই বয়স্ক, এই মুরব্বীকেও যুদ্ধে নিয়ে গেছেন। তো আসলে আমাদের দিলের ভিতরে তামান্না কি? আমরা সবাই জান্নাত চাই, তাই তো আলটিমেট আমাদের লক্ষ্য এইটাই। নয়তো এত কষ্ট করা, বসে থাকা, ফজর পড়া, জোহর পড়া, আল্লাহর বিধান মানে খুব কষ্টের কাজ। আলটিমেট আমরা তো জান্নাতই চাই। তো এইটাই ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন যে তারা জান্নাত চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন যে জান্নাত তারা দেখে নাই? বলছে যদি দেখতো তাহলে কি হতো? আরো বেশি বেশি জান্নাত চাইতো। বলছে তারা কি থেকে বাঁচতে চায়? আল্লাহ সব জানেন, বাট তিনি জিজ্ঞাসা করতেছেন। বলছে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলছে জাহান্নাম দেখছে? বলছে না, জাহান্নাম দেখে নাই। যদি দেখতো কি হইতো? সারাক্ষণ শুধু বলতো আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এত আযাব। মাঝে মাঝে যখন আপনারা গরমের মধ্যে বাইরে বের হন, বাজার করতে যান, কেমন লাগে? যত দ্রুত মনে হয় যে বাজার করে বাড়ি চলে যেতে পারবো, তত দ্রুত জান্নাতে চলে যাচ্ছে, এরকমটা মনে হয়। তো জাহান্নাম যদি আমরা দেখতাম তাহলে আমাদের অনবরত মন হইতো যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যে যার ধরেন এখানে কেউ হয়তো আগুনে পোড়া রোগী আছেন কিনা আমি জানি না, ধরেন কথার কথা, যে একবার আগুনে পুড়ছেন তিনি কি কখনো আবার চাইবেন যে তাকে আবার আগুনে পোড়ানো হোক? তিনি সবসময় চাইবেন। এবং তাকে যদি জিজ্ঞাসা করে, বার্ন ইউনিটে ওই যে মাঝে মাঝে তারা যখন সাক্ষাৎকার নেয় বলে যে একবার যে আগুনে পড়ছে সে আর জিন্দেগিতে বলবে না যে আগুনের কাছে কখনো যায়, সাহসী সে করবে না। এত কষ্টকর আযাব। জাহান্নামের একটা আযাব কি? আগুনে পোড়ানো। এবং জাহান্নামকে বলেন নার, মানে আগুন। তো আল্লাহ তাআলা বলেন যে জাহান্নাম দেখলে কি করতো? বলছে তারা আরো বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যারা বসেছিল সবাইকে আমি মাফ করে দিলাম। তো ফেরেশতারা বলে ইয়া আল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে কি সমাধান? যে মজলিসের সাথে ছিল না, কোনায় একটু বসেছিল, তার কাজ করতেছিল নিজের মতো করে, সেই মজলিসের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, সে কোনায় একটু বসেছিল তার মতো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আরে ফেরেশতারা, এটা এমন বরকতের মজলিস, এইখানে যারা বসে কেউই বঞ্চিত হয় না, আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের উসিলা করে যাতে আমাদেরকে মাফ করে দেন। এখন দেখেন, আমরা সবাই জানি যে খুব সহজ আলাপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের পথ প্রদর্শক, আমাদের গাইড। তিনি আমাদেরকে পথ দেখান বা তার পথ অনুসরণ করতে আমরা বাধ্য। এখন আমরা একটু ক্যালকুলেশন করার জন্য কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো, এরপরে আপনারা নিজেদের ফয়সালা নিজেরা করবেন। আমি খুব ছোট মানুষ, আপনারা নিজেরা ফয়সালা করবেন যে আমাদের অবস্থান আসলে কোথায়। এই যে দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাত্র ব্যক্তিকে আমাদের সমস্ত মানুষের জন্য, এবং যারা আসছেন, যারা আসেন না, যারা কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাত্র ব্যক্তিকে মডেল বানাইছেন, এবং তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হচ্ছেন আমাদের নবী, শেষ নবী, আর আমরা সবাই তার উম্মত। ইভেন আমরা একটা ভুল করি, মনে করি কি যে শুধুমাত্র মুসলমানরাই মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ব্যাপারটা কেমন? প্রত্যেকটা মানুষ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, তারা অ্যাকসেপ্ট করে নাই, তাদেরকে দাওয়াত দেওয়ার মতো উম্মত। আমরা অ্যাকসেপ্ট করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, এটাই পার্থক্য। কিন্তু তারাও আল্লাহ রাসূলের উম্মত। জিন জাতি এরাও আল্লাহ রাসূলের উম্মত। প্রত্যেকটা পশু পাখি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন কি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলামিন মানে কি? মানে যত ইউনিভার্স আছে, বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে বা করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ব্যক্তিকে, এই একটা পার্সনকে, এই একটা মানুষকে, এই একটা মহামানবকে আমাদের জন্য, সবার জন্য মডেল হিসেবে নির্ধারণ করছে। মডেলটা কি? সাপোজ ধরেন এই মসজিদটা বানানো হয়েছে, এটার জন্য একটা ইঞ্জিনিয়ার সাহেব একটা স্ট্রাকচার আঁকাই দিয়েছেন না, আপনারা রাজুক থেকে অনুমোদন নেওয়ার জন্য এটা করতে হয়। ওই স্ট্রাকচারটা ধরেই তো আপনারা এই মসজিদটা বানাইছেন, তাই না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য এরকম একটা স্ট্রাকচার, এরকম নমুনা, একটা মডেল, যাকে সামনে রেখে আমাদের জীবনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আমাদের ভাবতে হয়। তো আমরা একটু দেখি যে সেই রসুলকে আমরা ঠিক কতটা বিশ্বাস করি, সেই রসুলকে আমরা ঠিক কতটা ভালোবাসি, যতটা সাহাবায়ে কেরাম ভালোবাসছিলেন, অথবা মক্কার কাফেররা যারা আল্লাহ রাসূলের দাওয়াতকে কবুল করেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ রাসূলকে কতটা বিশ্বস্ত মনে করেছিল, আমরা আমাদের সমাজে আমাদের রাসূলকে ঠিক ততটা বিশ্বাস করি কিনা। আচ্ছা, প্রথমে আপনারা একটা ঘটনা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অফিসিয়ালি নবুয়ত দেন নাই, মানে কোরআনের আয়াত সরাসরি দুনিয়াতে তখনও নাজিল হয় নাই। তখন মক্কার কাফেররা চিন্তা করলো তারা তাদের মসজিদটা নবায়ন করবে, মসজিদটা স্ট্রাকচারাল কাঠামো পাল্টাবে। এর একটা শিক্ষণীয় ঘটনা আছে, এই জন্য আমি ঘটনাটা প্রথমেই বললাম। তো মক্কার কাফেররা চিন্তা করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিত্তির উপর কাবা নির্মাণ করছিলেন অনেকদিন ধরে ওইভাবে পড়েছিল, কাবা ঘর মেরামত করা হয়নি, যার ফলে কি হতো যে চোর যারা তারা কাবা ঘরের দেওয়াল টপকে ভিতরে ঢুকে যেত, কাবার মূল্যবান সম্পদ চুরি হয়ে যেত। তো তারা চিন্তা করছে যে কাবা ঘরটাকে আমরা পুনর্নির্মাণ করব, এগুলা স্ট্রাকচারকে ভেঙে আবার নতুন করে কাবা নির্মাণ করব। তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কি করা যায়, সবার হালালটাকে একসাথে জড়া করছে। যার যত হালাল ইনকাম ছিল, চুরি বাটপাড়ির ছিনতাইয়ের হাজিরি বাদ দিয়ে যতটুকু হালাল ইনকাম ছিল সব এক জায়গায় একত্র করছে মক্কার বড় বড় কাফের কুরাইশরা। তো দেখা গেল দিন শেষে যে পরিমাণ অর্থ তাদের ওখানে জমা হয়েছে, এই অর্থ দিয়ে কাবার যে পুরাতন স্ট্রাকচার, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেটার উপর নির্মাণ করছেন, এইটার উপর নির্মাণ করা সম্ভব না, এই অর্থ দিয়ে ব্যবহার কোলাবে না। তো তারা সিদ্ধান্ত নিল কি করা যায়, আমরা কি এখানে কিছু হারাম টাকা লাগাই, তাহলে তো আমরা কাবাকে শান শৌকতের সাথে আরো বড় করে এবং তার যে অরিজিনাল স্ট্রাকচার সেটার উপর নির্মাণ করতে পারবো, জায়গা আমাদের কমানো লাগবে না। কিন্তু মক্কার কাফেরদের সিংহভাগ বলে উঠলো, খবরদার, মনে রেখো আল্লাহ হচ্ছেন পবিত্র এবং তিনি পবিত্র মাল, পবিত্র সম্পদ, পবিত্র ওয়েলথই অ্যাকসেপ্ট করেন, তিনি নাপাক অপবিত্র জিনিসকে অ্যাকসেপ্ট করেন না। এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা বাইতুল্লাহ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন, এইটার উপরে আমরা একটা হারাম পয়সাও লাগাবো না। যে পরিমাণ হালাল টাকা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু আমরা কাবা ঘরকে নির্মাণ করব। যারা হাজী সাহেব আছেন তারা জানেন কাবার পাশে একটা রাউন্ড করে একটা অংশ আছে, হাতিমে কাবা বলে, এটা কিন্তু মূল কাবার অংশ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইখানে নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়ার ফজিলত আপনি পাবেন। কেন? এটা মূল কাবার একটা অংশ ছিল। কিন্তু মুশরিকরা দেখলো যে টাকা দিয়ে যে পরিমাণ হালাল টাকা জোগাড় হয়েছে ওইটা দিয়ে পুরো কাবা নির্মাণ করা যাবে না। তখন তারা চিন্তা করলেন না, কাবার যতটুকু আমাদের সামর্থ্য কোলায় অতটুকু নির্মাণ করব, বাকিটুকু রাউন্ড দিয়ে রেখে দিব। তারা হালাল টাকাকে একত্র করে আল্লাহর ঘর নির্মাণ করছে। কারা? মুশরিকরা, যারা তখনও আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। এখন আমাদের জন্য শিক্ষা, এই কমিটির কেউ আছেন কিনা আমি জানি না, বা অন্য কমিটির কেউ আছেন কিনা জানি না। ধরুন আপনার কথার কথা মসজিদ নির্মাণ করবেন, আপনারা কি অ্যানাউন্স করেন যে ভাই আমরা আল্লাহর ঘর 1 টাকা হারাম লাগাবো না, চাই আমার ঝাড়বাতি না থাক? যদি না থাকে তাহলে আমরা মিলাই যে মক্কার ওই সমস্ত যারা তখন ঈমান আনেনি, ওরা বেশি মজবুত ছিল আল্লাহ তাআলার ব্যাপারে যারা আল্লাহর উপর ঈমান আনেনি, নাকি আমরা বেশি মজবুত আল্লাহর ব্যাপারে যারা আল্লাহর উপর ঈমান এনেছি? আমরা একটু মিলাই, এটা আপনারা সিদ্ধান্ত নেন, আমি কিছু বলবো না। আচ্ছা, তো ওই মুহূর্তে লাস্টের দিকে গিয়ে একটা প্রবলেম দেখা দিল যে হাজর আসওয়াদ পাথর, যেটার উপর মানুষ চুমু খায়, যে কাবার কোনার দিকে লাগানো আছে না, যে মানুষ চুমু খাওয়ার জন্য লাইন ধরে, ওই পাথরটা কে কাবা ঘরের কোনায় স্থাপন করবে এই নিয়ে মক্কার কোনো গোত্রই কাউকে ছাড় দিতে রাজি না, কারণ এটা সম্মানের কাজ। ওই যে দেখবেন ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় অনেক সময় আমাদের ধাক্কাধাক্কি লাগে, কার নামটা আগে লেখা হবে, কার নামটা পরে লেখা হবে। তো এইটা তো টেন্ডেন্সি মুশরিকদের মধ্যেও ছিল। তো তারা চাইতেছিল না, যে কোনো গোত্রই চাচ্ছিল না যে এই পবিত্র পাথর স্থাপন করার কাজে কেউই পিছনে পড়ে থাকুক। তো তাদের মধ্যে মারামারি লেগে গেছে এবং তারা চিন্তা করতেছে যে এই সংঘর্ষটা যদি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপান্তরিত হয় তাহলে কাবা ঘরকে কেন্দ্র করে আমরা ইউনাইটেড হওয়ার চিন্তা করছিলাম, এটাই ভেস্তে যাবে। তো তারা সিদ্ধান্ত নিল ঠিক আছে, আমরা মারপিট না করে একটা সিদ্ধান্তে আসি। চলো, কি সিদ্ধান্ত? বলছে আমরা ওয়েট করি, এই কাবার দরজা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তিরা প্রবেশ করবে আমরা সবাই তার সিদ্ধান্ত মেনে নিব। সে তার সিদ্ধান্ত দেয়, সবাই কি বলো? তখন তারা চিন্তা করলো যে রক্তক্ষয়ী সংঘর্ষের চেয়ে এই ফয়সালাটা ভালো। ঠিক আছে, সবাই রাজি। তো তারা ওয়েট করতেছে কে আসে এটা দেখার জন্য। তো সবাই দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে কাবার ভিতরে প্রবেশ করতেছেন। এইটা দেখে মানে সবাই এত বেশি আনন্দিত, তারা কেউই ঈমানদার না, তারা কেউই আল্লাহর প্রতি, আল্লাহ রাসূল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি, এত বেশি আনন্দিত সবাই বলছে আহলান সাহলান, আমাদের আলামিন চলে এসেছে, তার দেওয়া কোনো ফয়সালা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নাই, সে দেওয়া ফয়সালা দিয়ে আমরা সবাই মেনে নিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার চাদর বিছালেন,
তার নিজে তিনি কি করলেন, হাজর আসওয়াদ তার চাদর উপরে রাখলেন, সবাইকে ধরে বললেন যে চলো আমরা সবাই মিলে ধরে এটাকে কাবার কাছে নিয়ে যাই। বাইতুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই পাথরটাকে বসিয়ে দিলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ হলো। এই যে দেখেন, এই যে সিনারিওটার কথা চিন্তা করেন যে মক্কার মুশরিকরা ওয়েট করতেছে একজন ব্যক্তিকে তারা বিচারক বানাবে, যে তাদের মক্কার কুরাইশটা কিন্তু আমার মতো খুব মানে দুর্বল চিত্তের অধিকারী কেউ না, তারা বাই বর্ন, তারা লিডারশিপের অধিকারী, তাদের ফ্যামিলি, তাদের বংশ রয়্যাল ফ্যামিলি, যারা পলিটিক্যাল ক্ষেত্রে মক্কাকে লিড করে আসছে, এরা অপেক্ষা করতেছে এমন একজন ব্যক্তির বিচার মানার জন্য। এবং যখন দেখলো যে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কোনো প্রশ্ন করা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিয়েছেন, যে তরিকা, যে পদ্ধতিতে তিনি সমাধান বাতলে দিয়েছেন, সেটাকে তারা মেনে নিয়েছে। কেউ একজন ছিল না যে অবজেকশন জানাইছে। আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের যুবকদের মধ্যে, আমাদের বয়স্কদের মধ্যে, আমাদের পলিটিক্যাল লিডারদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার ব্যাপারে কতটা অবজেকশন আমাদের, আপনারা চিন্তা করেন, আমি কিছুই বলবো না। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন অফিসিয়ালি তার নবুয়ত অ্যানাউন্স হইল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে তুমি তোমার দাওয়াতি কাজ প্রকাশ্যে প্রচার করো, মানুষকে দাওয়াত দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে, আপনারা যারা ইয়েতে গেছেন, পাহাড়ে গেছেন, মক্কার পাশে যে পাহাড়টা, তো ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্স করে বললেন যে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। তো যে আসতে পারলো তো আসছে, যে আসতে পারেনি সে তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। কেন? তারা বুঝতে পারছে যে যে লোকটা ডাকতেছেন তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ কখনো কোনো মানে কি বলা যায়, সিলি কাজের জন্য কাউকে ইনভাইট করেন না, কাউকে ডাকেন না, বা তিনি কখনো ফালতু কথা বলেন না। কাজে তিনি যখন ডাকছেন তার মানে তিনি কোনো ইম্পর্টেন্ট কথাই বলবেন। এই জন্য তারা, যারা যে কুরাইশ আসতে পারেনি, সে তার দাসকে বা প্রতিনিধিকে পাঠাই দিছে। তার মানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিশ্বস্ত, যে আল্লাহ রাসূল একটা কথা বলবেন, যার কানে এই কথা পৌঁছাইছে, সে যাতে মিস না করে, যেন সে তার প্রতিনিধি পাঠিয়ে শুনতেছে যে মুহাম্মদ কি বলে, কত জরুরি কথাই তিনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানুষজন যখন একত্র হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পাদদেশে, সাফা পাহাড়ের পাদদেশে একদল বাহিনী অপেক্ষা করতেছে, যারা কিছুক্ষণ পরেই তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি কথা মেনে নিবা? তখন মক্কা মুশরিকরা কি বলছিল? তিনি তখনও ইমানের কথা প্রকাশ্যে বলেননি, ইসলামের কথা প্রকাশ্যে বলেননি। জাস্ট তিনি তাদেরকে বলতেছেন যে আমি যদি বলি এই সাফা পাহাড়ের পাদদেশে অপর সাইডে একদল বাহিনী অপেক্ষা করতেছে, যারা একটু পরেই তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এই কথা মেনে নিবা? তারা কি বলছিল? তারা এক বাক্যে বলছিল যে মুহাম্মদ, তুমি জিন্দেগিতে কখনো মিথ্যা বলনি, আমাদেরকে প্রতারণা করনি, আমাদের সাথে ধোঁকাবাজি করনি। তুমি যদি বলো যে এই পাহাড়ের পাদদেশে একটা বিশাল বাহিনী অপেক্ষা করতেছে, যারা একটু পরেই মক্কা শহরে আক্রমণ করবে, তোমার কথা আমরা 100% মেনে নেব, কেউ কোনো কথার প্রতিবাদ করবো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলবেন, সেটার প্রেক্ষাপট তিনি তৈরি করে নিচ্ছেন এই কথা বলে যে তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা। ইভেন এখন যদি বলি যে পাহাড়ের পাদদেশ থেকে একটা বাহিনী আক্রমণ করে, এটা মানবা কিনা, তারা সবাই বলতেছিল যে তুমি যদি বলো তাহলে আমরা মেনে নিব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে কতটা বিশ্বাস করত মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা, যারা তখনও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা শুনেনি বা তার দাওয়াতই পায়নি। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন, তার উপর অত্যাচার নেমে এলো। আপনারা জানেন যে তিনি যখন কাবার চত্বরে নামাজ পড়তেছেন, তার উপর কি চাপাই দেওয়া হয়েছে? উটের নারী ভুড়ি চাপাই দিয়েছে। আবু জেহেল বলতেছিল যে একটু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন কাবার চত্বরে, কে আছো যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারবে, তাকে পুরস্কৃত করবো লাল উট দিয়ে। যেমন ধরেন আপনাকে বলা হলো যে একটা ব্যক্তিকে তুমি যদি অত্যাচার করতে পারো, তোমাকে একটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দেওয়া হবে, আমি রাজি হয়ে যাবো না? তো ওরকম ধরেন লাল উটটা মার্সিডিজ ব্র্যান্ডের মতোই একটা দামি বাহন ছিল ওই সময়কার। তো তাকে বলা হলো লাল উট পুরস্কার দেওয়া হবে আবু জেহেলের তরফ থেকে, হাদিয়া, গিফট। তো উকবা ইবনে আবি মুআইত নামের এক মানে কাফের, সে রাজি হলো যে সেই নিকৃষ্ট কাজটা করবে। তো সে গিয়ে ডাস্টবিন থেকে উটের সবচেয়ে নোংরা নারী ভুঁড়ি, যেটা অনেকদিন আগে ফেলে দেওয়া হয়েছে, এরকম একটা দুর্গন্ধময় নারী ভুঁড়ি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাপিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, তিনি সেজদায় ছিলেন, মাথা উঠাতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিলেন। তিনি এসে, বাচ্চা মানুষ, 6-7 বছরের মেয়ে, বালিকা, তিনি এসে তার পিতার উপর থেকে ওই নারী ভুঁড়ি সরাচ্ছিলেন এবং বলতেছেন যে আমার পিতার কি অপরাধ,
উনি তো শুধু এই কথাই বলেন যে তোমরা আল্লাহর কথা মেনে নাও, তোমরা আল্লাহ রাসূলের কথা মেনে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। একটা ছোট্ট বাক্য তোমরা সহ্য করতে পারতেছো না? একজন অসহায় মানুষ, তিনি ইয়াতিম মানুষ, তিনি এসে মক্কার চত্বরে নামাজ পড়তেছেন, তাকে একলা পেয়ে তোমরা এরকম নির্যাতন করতেছো। তিনি বলতেছেন আর এগুলো ফেলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করছেন, তিনি কিন্তু নামাজ ছেড়ে দেন নাই, তিনি নামাজটাকে পূর্ণ করছেন এবং পূর্ণ করে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে ওইখানে যতগুলো কাফের ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, সবাইকে নাম ধরে ধরেছে, আল্লাহুম্মা আলাইকা বি আবু জেহেল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, শাইবা, এভাবে যখন নাম ধরে ধরে দোয়া করতেছিলেন, আবু জেহেল, উতবা, শাইবা সবগুলা কাফেরের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। কারণ তারা বুঝতে পারছে এই যে মুহাম্মদ যে আমাদের বিরুদ্ধে বদদোয়া করতেছে, আমাদের শাস্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছে, এই মুহাম্মদ জিন্দেগিতে কখনো মিথ্যা বলেনি। কাজে সে যখন বলছে যে আল্লাহ তুমি আবু জেহেলের বিচার করো, সে যখন বলছে আল্লাহ তুমি উতবার বিচার করো, সে যখন বলছে যে আল্লাহ তুমি কুরাইশের বিচার করো, তার মানে কুরাইশের আর কোনো রক্ষে নাই, আমাদের উপর আযাব নেমে আসবে। তখন তারা দ্রুত বলতেছিল, মুহাম্মদ তুমি দ্রুত এখান থেকে চলে যাও, দ্রুত এখান থেকে চলে যাও, কারণ তুমি যে কথা বলতেছো সেটা যদি চলে আসে আমরা সহ্য করতে পারবো না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এবং নবুয়তের পরে আল্লাহ রাসূলের কথাকে তারা কতটা বিশ্বাস করতো মন প্রাণ দিয়ে, যে তাকে মারার জন্য, তাকে অত্যাচার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদের উপর আযাব নাযিল করুক। এই কথা বলার সাথে সাথে তাদের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, কারণ তারা বুঝতে পারছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন আযাবের কথা, তার মানে একদিন তাদের উপর আযাব আসবে। একটা পরিবার ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। সেই পরিবারটার নাম কি? পুরো পরিবার মিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ছিল, আবু লাহাবের পরিবার। মাশাআল্লাহ, আমি চাইবো যারা কুইজে পুরস্কৃত করবেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীকে, যাতে আপনারা কুইজের মধ্যে রাখেন ইনশাআল্লাহ। একটা কুইজ হয়ে গেছে আপনাদের। আচ্ছা, আবু লাহাবের গোটা পরিবার ছিল ইসলাম বিদ্বেষী। তার বউ উম্মে জামিল, তার ছেলে উতবা ইবনে আবি লাহাব, সে নিজেও, সবাই মিলে পুরো ফ্যামিলিটা ছিল কি? ইসলাম বিরোধী পরিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পরিবার। তো আমরা দেখি যে এই ইসলাম বিরোধী পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আসলে ইন্টারনালি তারা কতটা শ্রদ্ধা করতো এবং কতটা বিশ্বাস করতো, কতটা ট্রাস্টেড পারসন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো। তো এই উতবা ইবনে আবি জেহেল, যেটা আবু জেহেলের ছেলে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড কষ্ট দিত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলতেছে, মানে খুব কষ্ট নিয়ে, যে আল্লাহ তোমার উপর হিংস্র কোনো পশু লেলিয়ে দেখ, কারণ তুমি আমার সাথে এরকম পশুর আচরণ করতেছো। আমি তো কোনো পশুর মতো কোনো কথা বলতেছি না, আমি সফটলি নরম ভাষায় তোমাদেরকে শুধু বলতেছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে হে মানব জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। এটাই কি আমার অপরাধ? এই কথা বলার কারণে তোমরা আমাকে পুরো গোত্র সমেত আমার উপর আক্রমণ করতেছো। নামাজ পড়তে গেলে আমার উপর উঠে নারী ভুড়ি চাপিয়ে দাও, রান্না করতে গেলে দূর থেকে তোমরা বালি নিক্ষেপ করো, আমি কোথাও হেঁটে গেলে আমাকে মুখ করো, যোগ করো আমাকে নিয়ে, কথা বলতে গেলে আমার চেহারার উপর থুতু নিক্ষেপ করো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মুস্তাদ আহমদের হাদিস, যে আমার পিতা যখন বের হয়ে যায় তো আমি দেখতাম যে তার ড্রেসটা ভালো, ফ্রেশ জামা পরে তিনি বের হয়ে গেছেন, কিন্তু আমার পিতা যখন ফিরে আসতেছেন আমি দেখতাম পিতার গায়ে ধুলাবালি, তার চেহারার মধ্যে কর্দমাক্ত অবস্থা, কোথাও থুতু লাগানো, তার ড্রেস টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। আমি দেখতাম আর কাঁদতাম, বলতাম আব্বু আপনি দিনের জন্য এত বেশি মেহনত করতেছেন, এত পেরেশান করতেছেন, অথচ কাফিররা আপনার কথা শুনতেছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে বলতেন, বেটি কান্না করিস না, একদিন দেখবি যে তোর বাবার দিন প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে প্রবেশ করবে, প্রত্যেকটা তাঁবুতে প্রবেশ করবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে তোর বাবা যে দিন আনছে এই দিন ছড়িয়ে যাবে। আজকে সেই দিন ছড়াইছে না? আল্লাহ তাআলার দয়া। দেখেন আরব কোথায় আর বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কানায় কানায় দিন পৌঁছে গেছে, আফ্রিকাতে পৌঁছে গেছে, মারাকাশে পৌঁছে গেছে, মালদ্বীপে পৌঁছে গেছে, ইউরোপে পৌঁছে গেছে, কোথায় আল্লাহ রাসূলের দিন নাই? অথচ কাফিরা চাইছিলেন এটা আটকায় রাখবে, পারছে তারা? পারেনি। তো এই কাফের পরিবার আবু লাহাব, তার ছেলে উতবা ইবনে আবি লাহাব খুব বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টর্চার করতো, তাকে জায়গা থেকে অপমানিত করতো, তার দাওয়াতকে বাধাগ্রস্ত করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন লক্ষ্য করে যে দেখিস আল্লাহ তোর উপর হিংস্র করে পশু লেলে দিবেন, তোর অত্যাচারের বদলা আল্লাহ তাআলা নিবেন, আল্লাহ রাসূল নিচ্ছেন না বদলা। তো এই কথা শোনার সাথে সাথে আবু লাহাবের অন্তর মানে থক 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 করতেছিল, মানে ভয় পেয়ে গেছে যে কি বললো আমার ছেলে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে আল্লাহ তোর উপর ভয়ঙ্কর পশু লেলে। তো সে ছেলেকে সেফ সবসময়, যেদিন আল্লাহ রাসূল এই কথা বলছেন এরপর থেকে আল্লাহ সে তার ছেলেকে সবসময় চোখে চোখে রাখতো। কেন রাখতো এ কথা সে একটু পরে নিজেই বলবে। আচ্ছা, তো সে তার গোত্র তার কাফেলা মিলে পরবর্তী মাসে শাম সিরিয়াতে তারা বাণিজ্য কাফেলা নিয়ে যাচ্ছিল ব্যবসায়িক কাজে। হ্যাঁ, তো তার মাথায় আবু লাহাবের মাথায় সবসময় ঘুরতেছে কি
ওই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ছেলের উপর যাতে আল্লাহ কোনো হিংস্র কোনো পশু লেলিয়ে দেখ, তো সে বারবার বলছে আমার ছেলেকে মাঝে রাখো, আমার ছেলেকে কাফেলার মাঝখানে রেখে তোমরা তাকে চতুর্দিকে গাইড করো এবং তোমাদের প্রত্যেককে আমি পুরস্কৃত করব। আমার ছেলেকে যদি অক্ষত অবস্থায় এই শাম থেকে মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তোমাদের প্রত্যেককে আমি উট দিয়ে, ব্যবসায়িক সম্পদ দিয়ে, লাভের একটা পার্সেন্টেজ দিয়ে সবাইকে আমি উপকৃত করবো, সবাইকে আমি হাদিয়া দিব। তো সবাই মিলে কাফেলার মাঝখানে রেখে, উতবা ইবনে আবিল হাবকে কাফেলার মাঝখানে রেখে তারা চলতেছিল। আল্লাহর কি মুজিজা, আল্লাহর কি কারামত দেখেন, আল্লাহর কি রহমত দয়া দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেলার মাঝখানে হিংস্র পশু একটা পাঠিয়ে দিয়েছেন মরুভূমির জঙ্গল থেকে। তো ওই হিংস্র পশু এসে আর কাউকে আঘাত না করে সে উতবা ইবনে আবু জাহেলের উপর আক্রমণ করে তার চেহারাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই লাশ যখন তার বাবা আবু লাহাবের সামনে নেওয়া হলো, সে বলছিল যে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল এই কথা যে তোমার উপর হিংস্র পশু লেলিয়ে দেখ, আমার দিল ওই দিন থেকে ভয়ে কাঁপতেছিল, কারণ আমি জানি মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। উনি যেহেতু বলছেন একটা হিংস্র পশু তোমার উপর লেলিয়ে দেওয়া হোক, আমি ভয়ে পেয়েছিলাম যে অবশ্যই এই মুহাম্মাদের এই কথা পূর্ণ হবে, এই জন্য আমি তোমাদেরকে বডিগার্ড হিসেবে সেট আপ করেছিলাম। কিন্তু আল্লাহর কি দেখো যে এই বডিগার্ড থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের যে দোয়া সেটা কবুল হয়ে গেছে এবং তোমাদের মধ্যখান থেকে আমার সন্তানকে বাছাই করে সে তার ঘাড় মটকে দিয়ে চলে গেছে। তো এই যে আবু লাহাব, যে তার পরিবার সমেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী ছিল, সে কতটা বিশ্বাস করতো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর। চিন্তা করেন। আরেকজন লোকের কথা বলি এবং এটাই শেষ, এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন, আমরা সিদ্ধান্ত দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরকে বলছিলেন, এটা একটা কুইজ ধরেন, যিনি উত্তর দিতে পারবেন তার জন্য আমরা দ্বিতীয় প্রতিযোগী নির্ধারণ করবো ইনশাআল্লাহ। ভাই সমস্যা নেই তো? আচ্ছা, একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি অত্যাচার করতো, আঘাত দিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যদি কখনো মক্কার বাইরে আমি পাই তাহলে তোমাকে আমি দেখে নিব। মানে সে বারবার বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মোটা তাজা ঘোড়া প্রস্তুত করতেছি, তোমাকে যদি কখনো মক্কার বাইরে পাই তাহলে খতম করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চ্যালেঞ্জ করে বলছিলেন যে তোমাকে যদি আমি মক্কার বাইরে পাই তাহলে আমি তোমাকে খতম করব, তোমাকে দেখে নেব। তো এই কাফের উহুদের যুদ্ধে যেতে চাচ্ছিল না, মানে সে তার ভয় ঢুকে গেছে যে বদর যুদ্ধে তো কোনো রকম বেঁচে চলে আসছি, উহুদের যুদ্ধে যদি রাসূলুল্লাহর সামনে গিয়ে কি না কি হয় সে যেতে চাচ্ছিল না। তো মক্কার যে বড় বড় লিডার, তার মধ্যে আবু সুফিয়ান তখন জীবিত, তিনি বলতেছেন কি ব্যাপার, তুমি কি মহিলা হয়ে গেছো নাকি? কেন? মহিলারা ঘরে বসে আছে, তুমিও ঘরে বসে থাকবা, চলো আমাদের সাথে। তো এই কথা বললে তার পার্সোনালিটিতে আঘাত লাগছে যে আমাকে মহিলার সাথে তুলনা করতেছে, ঠিক আছে যাও আমি যাবো। তো সে তা ওই ঘোড়া যেটাকে সে চ্যালেঞ্জ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, হত্যা করবে, ওই ঘোড়া এবং বর্ষা নিয়ে সে উহুদের যুদ্ধে গেছে। শেষ পর্যন্ত তার টার্গেট ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করে দেওয়া, কারণ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খতম করতে না পারে, আজকে সে কোথায়? মক্কার বাইরে। উহুদের যুদ্ধে সে মাঝপথ থেকে ফিরে আসছে, আর আজকে সে একেবারে টোটালি মক্কার বাইরে, বদর যুদ্ধে সে মাঝপথ থেকে চলে আসছে, আজকে উহুদের যুদ্ধে সে একেবারে পুরোপুরি মক্কার বাইরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের শেষের দিকে পাহাড়ের উপরে উঠে গেছেন, সে ওই ঘোড়া নিয়ে পাহাড়ের উপরে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে একজন সাহাবীর হাত থেকে বর্ষা নিয়ে শুধু একটু ঢিল দিয়েছেন, তার এই কানের কাছ দিয়ে চলে গেছে। মানে শরীরে কোথাও আঘাত লাগে না, জাস্ট কানের কাছে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে এবং হালকা একটু রক্ত বেরিয়েছে। তো এই আঘাত পাওয়ার পরে সে ষাঁড়ের মতো, গাধার মতো চেঁচাচ্ছিল আর বলতেছিল আমি নিহত হয়ে গেছি, আমি খতম হয়ে গেছি। তো আবু সুফিয়ান বলছে কি ব্যাপার, মানে এটা কোনো পাগলামি ছাগলামি হইলো? একটা ছোট্ট বর্ষার আঘাত জাস্ট তোমার কানের নিচ দিয়ে গেছে এবং একটু হালকা রক্ত বেরিয়েছে, এইটাই তুমি মারা যাবা? এভাবে তুমি তোমার মেয়েদের মতো চেঁচাচ্ছ, ষাঁড়ের মতো, গাধার মতো চেঁচাচ্ছ? তখন সে বলতেছিল যে আল্লাহর কসম, মুহাম্মদ বলছিল যদি মক্কার বাইরে আমি আর সে সামনাসামনি হই তাহলে সে আমাকে খতম করে দিবে। আজকে মুহাম্মদ আমার দিকে বর্ষা ছুঁড়ে মারছে, আল্লাহর কসম সে যদি আমাকে লক্ষ্য করে থুতুও দিত আজকে আমি মারা যাইতাম, এই ভয়ে আমি কাটতেছি। এবং তাই হয়েছে, সে যখন ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল মক্কার দিকে, মাঝপথেই সে মারা গেছে। কিসের আঘাতে? জাস্ট শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষা দিয়ে একটু আঘাত করছেন, কানের নিচে একটু লাগছে, একটু ব্লিডিং হয়েছে, বাস এই আঘাতে সে মারা গেছে। এবং সে মারা যাওয়ার আগে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিল কেন? সে বুঝতে পারছিল আজকে আঘাতের তীব্রতা যত কমই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুধু থুতুও নিক্ষেপ করতেন সে মারা যাইতো, তাকে বাঁচানোর কেউ ছিল না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে মক্কার বাইরে সে আর সামনাসামনি হইলে তার আর রক্ষা নেই, তার মানে আসলে তার কোনো রক্ষা নেই। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই যে কয়েকটা এক্সাম্পল আপনারা দেখলেন, একজনও ঈমানদার না, প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কি পরিমাণ ইয়াকিন করতেন, কি পরিমাণ বিশ্বাস করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন তার মানে এটা হবে, দুনিয়া উল্টে গেলেও হবে, আজ হয় না কাল হবে, দুনিয়ার আগে এটা অবশ্যই বাস্তবায়ন হবে।
আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করতে আসছেন। বলছে ইসলাম কবুল করলে আমি কি পাবো? বলছে আদি তুমি ইসলাম কবুল করে নাও, তুমি একদিন দেখবা যে হীরা থেকে ইয়েমেন থেকে একটা নারী সে মক্কায় হজ করতে আসবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আদি ইবনে হাতেম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই তাইগুতের ডাকাতদের কি হবে যারা পথের মধ্যে লুণ্ঠন কাজ চালায়, তারা কি ওই নারীর উপর আক্রমণ করবে না? একাকি একটা নারী ইয়েমেন থেকে সে নির্বিঘ্নে হজ করে চলে যাবে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদি তুমি দেখো এটা হবে। এবং আদি ইবনে হাতেম সাক্ষ্য দিছে যে ঈমান কবুলের আগে যে ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে করছিলেন, আমি জীবদ্দশায় দেখছি হীরা থেকে ইয়েমেন থেকে একজন নারী একা মক্কায় কোনো কাজে আসে তার দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ ছিল না। আদি ইবনে হাতেম বলছে আদি তুমি একদিন দেখবা এমন একটা সময় আসবে যে কোনো যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আদি ইবনে হাতেম বলছে এটা কিভাবে সম্ভব? একটা মানুষ যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এই যে ধরেন এখানে যে ইন্টেলেকচুয়াল মানুষজন আসেন, পৃথিবী এখন কি চায়? 100% দারিদ্র্যমুক্ত সমাজ চায় না? দারিদ্র্য কমাইতে তো চায়, গরিবি কমাইতে চায়। পৃথিবীর কোথাও কি 100% দারিদ্র্যমুক্ত সমাজ আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, আপনাদের হয়তো অনেক আত্মীয়স্বজন থাকবে, জিজ্ঞাসা করেন 100% দারিদ্র্যমুক্ত সমাজ, ওইখানকার দরিদ্রদের অবস্থা কি একটু জিজ্ঞাসা করে দেখেন, কি পরিমাণ কষ্ট তারা জীবনযাপন করে। ওইখানে রাস্তায় মানুষ নেই, আমরা মনে করি শুধুমাত্র ঢাকা হয়তো বস্তির শহর, না এরকমটা না। নিউ ইয়র্ক শহরে আশেপাশেও বস্তি আছে, রাস্তায় মানুষজন থাকে, তাই না? 100% দারিদ্র্যমুক্ত সমাজ তারা পারেনি। তো আল্লাহ রাসূল তাকে বলতেছেন কি আদি এমন একটা সময় আসবে সমাজ 100% দরিদ্রমুক্ত হবে, কোনো গরিবী থাকবে না, ইভেন এমন হবে যে যাকাত নেওয়ার মতো লোক থাকবে না। আদি ইবনে হাতেম বলছে এটা কিভাবে সম্ভব? আদি ইবনে হাতেম বলতেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা আসলো, ইয়েমেন থেকে যাকাতের টাকা কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট মদিনার কাছে পাঠাইছেন। যাকাতের একটা নিয়ম হলো কি, ধরেন আপনি যদি উত্তরা যাকাত কালেক্ট করেন তাহলে উত্তরাতেই বিতরণ করতে হবে। এই উত্তরার কালেক্ট করা যাকাত আপনি মিরপুরে পাঠাইতে পারবেন না, আবার মিরপুরের যাকাত উত্তরাতে পাঠাবে না, কারণ যে জায়গায় প্রয়োজন ওই জায়গাতে আপনাকে দিতে হবে। হ্যাঁ, এখন পাঠানোর সুরত কি, পাঠানোর সিস্টেম কি? যদি দেখেন যে উত্তরাতে জাকাত নেওয়ার মতো কেউ নাই, দেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাতে পারবেন, এছাড়া না। তো এই জন্য ওমর তাকে জিজ্ঞাসা করেছেন যে হে মুয়াজ, তুমি ইয়েমেনের টাকা মদিনাতে কেন পাঠাইছো? মদিনাতে তো তোমার টাকা নেওয়ার মতো লোক নেই। বলছে হে আমিরুল মুমিনিন, আমি পুরো ইয়েমেন চষে বেড়াইছি, একটা লোকও পাইনি যে জাকাত নেওয়ার মতো উপযুক্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে ওয়াদা করছিলেন, যেটা হওয়ার কথা ছিল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কবুলের আগে যে ওয়াদা করছিলেন সেই ওয়াদার বাস্তবায়ন হয়েছে, সেই কথা আদি ইবনে হাতেম সাক্ষ্য দিয়েছেন। তাহলে এখন আপনারা আমাকে বলেন, যারা শুনতেছেন মুরব্বীরা, যুবকরা, যে আমাদেরকে যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আল্লাহ রাসূল বলছেন এভাবে আমাদের মুক্তি, আল্লাহ রাসূল বলছেন এভাবে আমাদের কামিয়াবি, আল্লাহ রাসূল বলছেন এইভাবে আমরা সফলতার শীর্ষে আরোহণ করব, আমরা এই কথাগুলোকে মুশরিকদের যেভাবে বিশ্বাস করেছিল ওইভাবে বিশ্বাস করি, দেখবেন যে অনেকেই এই ফিল্টার আটকে যাব। তার মানে বোঝা যাচ্ছে ইমানের দিক থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের দিক থেকে, ইয়াকিনের দিক থেকে আমরা সায়েন্সকে যতখানি বিশ্বাস করি, আমরা বিজ্ঞানকে যতখানি বিশ্বাস করি, টেকনোলজিকে যতখানি বিশ্বাস করি, একজন সায়েন্টিস্টকে যতখানি বিশ্বাস করি, কার্ল মার্কসকে যতখানি বিশ্বাস করি, আব্রাহাম লিঙ্কনকে যতখানি বিশ্বাস করি, ততখানি বিশ্বাস আমাদের নবীজির প্রতি আমাদের নেই। এটা মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা এই কথাগুলো বাইরে কাউকে বলতে পারবো, মসজিদ দেখে এই কথাগুলো বলতেছি যে আমরা প্রত্যেকে ইমানদার দাবি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবচেয়ে বেশি রিলায়েবল পারসন মনে করি, বিশ্বস্ত মনে করি। আমার দুনিয়া কিভাবে ভালো থাকবে, আমার আখিরাত কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে ইহকালীন জীবনে শান্তি পাবো, কিভাবে পরকালীন জীবনে শান্তি পাবো, এটার একমাত্র পথ প্রদর্শক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার কথার মতো আমার জীবন নেই। তিনি যেভাবে পরিবার চালাতে বলছেন সেভাবে পরিবার চলে না, যেভাবে সন্তানকে মানুষ করতে বলছেন ওইভাবে মানুষ করিনি, যেভাবে অফিস করতে বলছেন ওইভাবে অফিস করিনি, যেভাবে ব্যবসা করতে বলছেন ওইভাবে ব্যবসা করিনি। আমি একে তো ব্যবসা করিনি, একে তো আল্লাহ রাসূলের হুকুম মানিনি, আবার ব্যাংক থেকে ঋণ এনে রাস্তার মধ্যে আমি আমার গেটের মধ্যে লাগিয়ে রাখছি যে এই সম্পত্তি অমুকের কাছে দায়বদ্ধ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। একটা বড় গুনাহ, আরেকটা কি, এই গুনাহকে আমি হাইলাইট করার জন্য কি করছি যে দেখো তুমি বুঝতেছো না আমি কত বড় গুনাহগার, এই যে নাও তোমরা সাক্ষ্য দাও যে আমি দুনিয়াতে অত বড় গুনাহগার ছিলাম, অমুক ব্যাংক থেকে টাকা এনে বাড়ি বানাইছি এবং সেটা সাইনবোর্ডে লিখে রাখছি যাতে তোমার সবাই আমার গুনাহের ব্যাপারে সাক্ষী দিতে পারো। এটাই কি সেই কথা? গুনাহ তো লুকিয়ে করার জিনিস ছিল, আপনি বাধ্য হয়ে বা কি কারণে করছেন সেটা আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন। এটা কি খুব দরকার ছিল টানিয়ে রাখা? তো আলটিমেট আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের চলতে বলছেন আমরা ওই পথে নেই তো, আমরা ওইভাবে কাজ করতেছি না তো, আমরা ওই কথা শুনতেছি না তো, আমাদের দিলের ভিতরে আল্লাহ রাসূল একি নাই তো, আমরা কোন দিকে ছুটে বেড়াচ্ছি? আমরা যারা একটু বয়স্ক তারা ছুটে বেড়াচ্ছি ক্ষমতার দিকে, আমাদের যুবক যারা তারা ছুটে বেড়াচ্ছে ক্যারিয়ারের দিকে। তারা মনে করতেছে কি একটু ভালো চাকরি যদি না হয় তাহলে খাবো কি করে, এই ঢাকায় থাকবো কি করে,
ব্যবসা যদি একটু 19-20 করে না চালাইতে পারি লাভটা হবে কি করে? একজন গোস্ত যে বেচে সে চিন্তা করতেছে আপনাকে 1 কেজি গোস্ত দেওয়ার সময় সে যদি একটু জোর জবরদস্তি করে 400 গ্রাম 300 গ্রাম হার না ঢুকাই দেয় তাহলে তার চলবে কি করে? একজন চাওলা চিন্তা করতেছে যে আমি যদি নর্মাল পাতি কিনি আমার যে লাভ হবে, আমি যদি লাশের পাতি কিনি আমার লাভটা একটু বেশি হবে। তো একজন মানুষকে লাশের পাতি না খাওয়াইলে আমার ব্যবসা জাঁকজমক হবে কিভাবে? একজন কন্ট্রাক্টর চিন্তা করতেছে যে টাকা দিয়ে আমি আমার আনছি মানে কন্ট্রাক্ট আনছি সেইভাবে যদি আমি ওখানে আমার লাভ তো কম হবে, তো ইটার জায়গায় 2-1টা মানে রডের জায়গায় 2-1টা বাঁশ দিলে বাঁশ না দিলে আমার লাভটা কিভাবে হবে? আপনি দেখেন রোড লেভেল থেকে শুরু করে একেবারে উঁচু লেভেল পর্যন্ত যান, একবার টপ টু বটম পর্যন্ত যান, কোথাও কি আপনারা, কোথাও কি আমরা, কোথাও কি যুবকরা দেখতে পাবে যে কোনো সিস্টেম, কোনো নিজাম, কোনো এলাকা, কোনো পরিবার, কোনো অফিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম মতো চলতেছে? তা আপনি কি আমাকে এই কথা বিশ্বাস করতে বলেন জোর করে ধরেও যে ঠিক আছে উত্তরাতে আসেন, এগুলো বিশ্বাস না করলে পিটন দেবো, আমাকে দেন, সমস্যা নেই, কিন্তু আপনি আমাকে বলেন তো সত্য করে, মুরব্বীরা বলেন তো সত্য করে যে কোথায় সেই রসুলের কথা মতো সবকিছু চলতেছে? অথচ তাহলে আমাদের কথা কি ছিল? আমরা তো বলেই নিছি যে ঈমান মানেই তো এটা সামি'না ওয়া আতা'না, আমাদের রসুল যা বলছেন সেটা আমরা নির্দ্বিধায় মেনে নিব, চোখ বন্ধ করে মেনে নিব, যুক্তির সাথে কুলাইলেও মেনে নিব, বিজ্ঞান অস্বীকার করলেও মেনে নিব, সারা দুনিয়ার বিরুদ্ধে চললেও মেনে নিব। সেই কথা কি আমরা রাখছি? কিন্তু আলটিমেট তাহলে তো এই ক্ষেত্রে অনেক মুশরিকরা আমাদের চেয়ে ভালো ছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে যে তারা ঈমান কবুল করেনি কিন্তু তারা ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জন্য ভয়ের মধ্যে ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন সুদ খাবা তোমাদের উপর বিপদ নেমে আসবে। তিনি যে বলছেন তোমরা যখন অশ্লীলতা নেমে আসবে, লিপ্ত হবা, তোমাদের উপর বিপদ নেমে আসবে। আমরা কি কথাগুলোকে কেয়ার করি? আমরা মনে করি কি এত টাকা দিয়ে বিল্ডিং বানাইছে, এখানে আবার বিপদ কিভাবে আসবে, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারকে ধরবো কি বিল্ডিং বানাই দিছ, আল্লাহর গজব এসে আমাকে মেরে ফেলছে, এরকমটা না? আমরা কতটা নিশ্চিত যে আমার বিল্ডিং এর স্ট্রাকচার অনেক মজবুত, বাস আমি বেঁচে যাও, তাই না? এরকম না? এরকম কি কিছুই কি আমাকে বাঁচাইতে পারো যদি আল্লাহর আযাব আসে? তাহলে আমার দিলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ইয়াকিন আছে কি আমাকে একটু বলেন তো। আপনার একটু দিলে হাত দিয়ে মাঝে মাঝে চিন্তা করবেন যে সত্যিই কি যে এই লোকটাকে এমনি বকবক করবেন, আসলে ব্যাপারটা এমন যে সত্যি আমি আমার রসুলকে এখনো ওইভাবে ভালোবাসতে পারিনি যেভাবে ভালোবাসার ইমানের দাবি ছিল, আমি আমার রসুলের কথা ওইভাবে আমার দিলের ভিতরে বসাইতে পারিনি যেভাবে বসানো দরকার ছিল, আমি আমার রসুলের সুন্নাত তার লাইফস্টাইল অনুসারে নিজের জীবনকে গড়তে পারিনি যেভাবে গড়ার দরকার ছিল। আর যদি না হয় তাহলে একটু মনে রাখবেন যে মোহাম্মদ কা দার ছোড়কার জানে वालो हुआ ना गुजारा तो फिर क्या करोगे, हमें क्या चालो तुम खुदा ही को मानो, खुदा अगर ना माने तो फिर क्या करोगे, मोहम्मद का दार छोड़कर जाने वालों यही लौट कर तुमको आना पड़ेगा, अगर चाहते हो रज़ाई खुदा तक नबी को वसीला बनाना पड़ेगा। যদি আপনি মনে করেন যে নবীজির দুয়ার ছেড়ে অন্য কোথাও গেলে আপনি শান্তি পাবেন, যান। আর যদি মনে করেন যে না ভাই কোনোভাবেই সম্ভব না, বিশেষ করে যারা মুসলমান আল্লাহ তাদেরকে সম্মানিত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমরা জান্নাতে যাব সবার আগে, কেন যাব ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে প্রথমে কথা বলবেন কিয়ামতের দিন, কেন ভাই? তার সম্মানের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করা হবে, কেন ভাই? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত আল্লাহ দিয়েছেন এই কারণে। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আশিক, সেই নবীর অনুসারী, সেই নবীর ফলোয়ার, অথচ আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের অফিসে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের পথ ঘাটে কোথাও সেই নবীর কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনি আমাকে বলেন যে কিভাবে আমি মেনে নিব যে আমি হচ্ছি সেই নবীর অনুসারী? আপনি আমাকে বলেন যে আপনি একটা দলের অনুসারী, কথা সে দলের একটা সাইন থাকে, সে দলের একটা পতাকা থাকে, সেই দলের নেতা নেত্রীদের ছবি অফিসের মধ্যে টানানো থাকে। আপনি আমাকে বলতেছেন যে আমি অমুক দলের অনুসারী, অথচ সেই আপনার অফিসে ওই নেতার কোনো ছবি নাই, কোনো ফ্ল্যাগ নাই, কোনো চিহ্ন নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো নিশানি নাই। কে মেনে নিবে ভাই এই কথা? আপনার কথা, আমার কথা কেউই মেনে নেবে না। আপনি নিজেও জানেন যে আপনি নিজেও মানবেন না। তাহলে আপনি যখন বলতেছেন আই এম দ্য ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জিজ্ঞাসা করি আপনি বলেন আপনার সুরত, আপনার চেহারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, আপনার ব্যবসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, আপনার হাঁটা চলা আল্লাহ রাসূলের মতো না, আপনার কর্মপদ্ধতি আল্লাহ রাসূলের মতো না, আপনার অফিস আল্লাহ রাসূলের সুন্নাহ মতো না। তাহলে আপনি বলেন কোন ক্ষেত্রে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, যেটার দাবি, যেটার ওয়াদা আপনি আল্লাহর কাছে করে এসেছেন, আর আপনি ভাবছেন আপনি পার পেয়ে যাবেন? কখনো না। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, সত্যি যদি জান্নাতে যেতে চান, সত্যি যদি জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে চান, একমাত্র ওয়ান এন্ড অনলি সলিউশন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা কেউ ভোট দিয়ে ঠিক করিনি ভাই, এটা কেউ ভোট দিয়ে ভোটের মাধ্যমে ঠিক করেনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করে দিয়েছেন। তারপরেও যদি আমরা মানে এদিক সেদিক দৌড়াই, কোনো সমস্যার সমাধান হবে না আমাদের ভাই। তো আমাদের চিন্তা করা কি দরকার ভাই?
যে একটাই কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জীবনের মডেল। তো আমাদের তো অনেক সময় কাফেরদের দেখে লজ্জা হওয়া উচিত যে মক্কার মুশরিকরা যারা আমাদের নবীজিকে এত বেশি কষ্ট দিত, এত বেশি অত্যাচার করত, কিন্তু তারা পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ভয় পেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা কথা শুনে সে মক্কার বাইরে বের হওয়ার সাহস করতো না, ব্যবসা করার সাহস করতো না। আর আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে যেদিন তোমরা দিন থেকে দূরে সরে যাবা সেদিন তোমাদেরকে আল্লাহ তাআলা আবার লাঞ্ছিত করবেন। আমাদের পিতা ওমর কি বলছেন রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, লম্বা হিস্ট্রি আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই যে বাইতুল মাকদিস বিজয় হইল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে, তিনি মক্কা থেকে কোথায় যাচ্ছেন? জেরুজালেম যাচ্ছেন। বাইতুল মাকদিস বিজয়, ইহুদিরা বলছে যে তোমাদের খলিফা আমিরুল মুমিনিনের সাথে আমরা কথা বলবো, আমরা কথা বলে নেগোসিয়েট করে আমরা এই বাইতুল মাকদিস তোমাদের হাতে ছেড়ে দিব, এছাড়া ছাড়বো না, যুদ্ধ করতে চাই না। তো ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন মক্কা থেকে। হ্যাঁ, তো তিনি কি নিয়ে যাচ্ছেন? তার সাথে 1000 মানুষ, তাই না? 2টা অ্যাম্বুলেন্স, 4টা সাংবাদিকদের গাড়ি, সামনে এসএসএফ, পিছনে এসএসএফ, এরকম অনলি 2%, একটা উট, ব্যক্তি 2টা, এবং একটা হলো তার গোলাম, একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আপনারা জানেন যে যারা মরুভূমি দেখছেন, উট নিজে নিজে চলতে পারে না, উটকে টেনে নিয়ে চলতে হয়, ঘোড়ার মতো না, উটকে পথ দেখাইতে হয়, একজন টানে আর বাকিরা উঠে থাকেন। তো 2জন মানুষ, একবার টানতেছেন তার গোলাম, আরেকবার টানতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এভাবে তারা ঠিক করে নিয়েছেন যে, কারণ দেখেন উনি চাইলে কি তার দাসকে ফুল টাইম ব্যবহার করতে পারতেন না? দাসের ক্ষমতা ছিল কোনো কথা বলার, কারণ দাস মানে কি? দাস মানে দাস, তার কোনো কথা বলার এখতিয়ার নাই। কিন্তু ওমর কি বলতেছেন, তার কষ্ট দেখে অর্ধেক কিছুক্ষণ তুমি টানবা, কিছুক্ষণ আমি টানবো। ওমর এই শিক্ষাটা কার কাছ থেকে পাইছেন বলেন তো? সেই ঘটনাটা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের মধ্যে বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। 3 জনের ভাগে পড়ছে একটা করে উট। হ্যাঁ, 3 জনের ভাগে, আল্লাহ রাসূল, আলী এবং তার আরেকজন সাহাবী, 3 জনের ভাগে পড়ছে একটা উট, এবং আরেকজন এসে তার 5 জনের ভাগে একটা করে উট পড়ছে। তো 2 জন বসেন, একজন টেনে নিয়ে যান। তো একবার আলী বসছেন, আল্লাহ রাসূল বসছেন, ওই সাহাবী টেনে নিয়ে গেছেন, আবার ওই সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, আলী টেনে নিয়ে গেছেন। এরপরে কার পালা? আল্লাহ রাসূলের পালা। আপনি বলেন যে আপনি থাকতে এটা মেনে নিতেন, সহ্য করতে পারতেন? তো সাহাবায়ে কেরাম আরো সহ্য করতে পারবেন, স্বাভাবিক, যে আল্লাহ রাসূল উট টেনে নিয়ে যাবে, এটা কিভাবে হয়? না, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব কাকুতি মিনতি, ইয়া রাসূলুল্লাহ এইটা কিভাবে সম্ভব? আপনি আমাদের নবী, তাছাড়া এই যুদ্ধের কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি আপনি, একজন জেনারেল, সে উট টেনে নিয়ে যাবে, আর একজন সোলজার সে উটের উপর বসে থাকবে, এই দৃশ্য আপনাদের সমাজে সম্ভব? সম্ভব না। সাহাবায়ে কেরাম এই কথাই বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনি আমাদের নবী, আপনি উট টেনে নিয়ে যাবেন, আমরা উটের উপর বসে থাকবো, এটা কি কখনো হয় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আলী, তোমাদের সওয়াবের দরকার আছে, আমার বুঝি নেই, তোমরা বসো, এবং তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আমি উট টেনে নিয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে উটের উপর বসিয়ে তিনি উট টেনে নিয়ে গেছেন। এই শিক্ষা কোত্থেকে পাইছেন? আজকে আমাদের সমাজে আছে ইনসাফ? আছে? আমি মাঝে মাঝে আপনারা হয়তো দেখবেন যে মানে সারা রাস্তা 4-5 ঘন্টা সফর, তার কাজের বোয়া তাকে একটা টিকিটও কেটে দেয় না, সারাক্ষণ দাঁড় করে রাখছে পুরোটা পথ, ট্রেনের মধ্যে দাঁড়ায় আছে, বাসের মধ্যে দাঁড়ায়, একটা টিকিট কেটে দেয় না। কত লাখ টাকা মানুষ খরচ করে কাজের শ্রমিকের সাথে ভালো ব্যবহার করে না। ওই যে মাঝে স্ত্রী দিয়ে সেকা দেয়, দেখছেন না? উপর থেকে ফেলে দেয়, দিল্লি স্টারের সাংবাদিক, আমাদের এই আচরণ। আর আমাদের দেখেন না, আমাদের রাসূল কি আচরণ শিখা গেছেন আমাদেরকে। তো এই ওমর এইভাবে যাচ্ছেন কোথায়? বাইতুল মাকদিস বিজয়ের জন্য। তো তিনি লাস্ট যখন সুযোগ আসছে, তিনি বাইতুল মাকদিসের গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করবেন, তখন আসে ওমরের পালা। ওমর টেনে নিয়ে যাবেন এবং তার গোলাম উপরে উঠে বসে থাকবে। এবার গোলাম বলছে, আমিরুল মুমিনিন, এতক্ষণ যা করছেন ঠিক আছে, মানে আমি আপনার মহানুভূতি মেনেছি, এখন আমার রিকোয়েস্ট হলো যে এখন আপনি উটের উপর উঠবেন, আমি আপনাকে টেনে নিয়ে যাবো। এটা কিভাবে সম্ভব যে খলিফাতুল মুসলিমিন একটা চুক্তির জন্য জেরুজালেম আসছে, আর এই চুক্তি করবে এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন টেনে নিয়ে যাবে উটের রশি, আর একজন সাধারণ গোলাম উটের উপর বসে থাকবে? আমার এটা বরদাস্ত হচ্ছে না, আপনাকে একটু রিকোয়েস্ট করতেছি, আপনি কি এই সুযোগ দেন? ওমর বলছেন যে না, ইনসাফের মাপকাঠি ছিল, আমাদের কথা ছিল একবার তুমি টানবা, একবার আমি টানবো, লাস্টের বার আমার পালা আসছে, তার মানে এখন আমিই টেনে নিয়ে যাবো, তুমি উটের উপর বসে থাকবা। তো তারা যখন এইভাবে প্রবেশ করতেছেন, মানুষজন মনে করতেছে হাই হাই, উমরকে তো মনে করছিল মানুষ লম্বা মোটা ছোটা মানুষ, এ তো হ্যাংলা পাতলা একজন উটের উপর বসে আছে। তখন মুসলিমরা বলতেছে যে না, তুমি যাকে মনে করতেছো খলিফাতুল মুসলিমিন, উনি খলিফাতুল মুসলিমিন না, খলিফাতুল মুসলিমিন তো যে ওই উটের রশি টেনে নিয়ে যাচ্ছে আর উটের উপর বসে আছে, ওইটা হলো খলিফাতুল মুসলিমের দাস। মানুষ তো এমনি ইমপ্রেসড হয়ে গেছে। আজকে আমাদের আখলাক দেখেন, আমাদের আখলাক কতটা অ্যাগ্রেসিভ, মুসলিমদের প্রতি আমরা কতটা মানে অ্যাগ্রেসিভ হয়ে থাকি না সবসময়। যে ধরেন আমাদের বাসায়, আমি গ্রামে দেখছি, আপনারা যা গ্রামের মানুষ আমি জানি না, জাস্ট ধরেন 1-2 আঙ্গুল বা 1 বিঘত জমি নিয়ে মানুষ মেরে ফেলছে, এরকম আছে না? কি নিয়ে ঝগড়া লাগছে জানেন? যে টিনের চালের পানি
তার জমির উপরে পড়ে, বাস এই নিয়ে ভাই ভাইয়ের মাথা ফাটে দিচ্ছে। এবং আমি একজনকে দেখছি, তারা দুই ভাই জীবনে কোনোদিন কথা বলে নাই, জিন্দগিতে কখনো আমি দুই ভাইকে কথা বলতে দেখি নাই। জাস্ট তারা মনে করতো যে বাবার সম্পত্তি ও 1 বিঘত বেশি দখল করছে, মানে খুঁটি খুঁটি যেটা গেড়েছিল ওইটা একটু হেলাই দিয়েছে বড় ভাই, এই নিয়ে ছোট ভাই তার সাথে কোনোদিন কথা বলে না, অথচ আদৌ ব্যাপারটা এরকম ছিল না, ভুল বোঝা দিচ্ছিল। এই তো আমাদের রাখলাম, এই জন্য আমাদের কি হবে। তো আমি শেষ করে দিচ্ছি কথাটা, যেহেতু আপনাদের আজান হয়ে যাবে 45-এ। তো ওমর যখন প্রবেশ করতেছেন কি অবস্থায়, উটের রশি তিনি টেনে নিয়ে যাচ্ছেন, আর গোলাম বসে আছে কোথায়, ওটের উপরে। তো তিনি এই অবস্থায় প্রবেশ করতেন। তো এটা দেখে তো কাফের ইমপ্রেসড, যে এই যদি হয় ইসলাম তাহলে এটা অ্যাকসেপ্ট করতে আমাদের সমস্যা কোথায়। তোমরকে তারা চাবি দিয়ে দিয়েছে। তোমর রাদিয়াল্লাহু তাআলা এই উট নিয়ে তিনি পানি খাওয়াচ্ছেন এবং উটের কাছে তিনি ওযু করতেছেন, উট পানি খাইতেছে। ওই জলাশয়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন, ওমর কত হাজার বর্গ মাইলের কর্তৃত্ব পান, 57,000 বর্গ মাইল, পুরো অর্ধেক দুনিয়ার বাদশা ছিলেন, অর্ধেক দুনিয়া তার কর্তৃত্বের, অর্ধেক দুনিয়ার তিনি কমান্ডার ইন চিফ এক্সিকিউটিভ ছিলেন কে, ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা আমিরুল মুমিনিন নামে চিনি। উনি যেখানে ওযু করতেছেন তার পাশে তার উট পানি খাচ্ছে। এই দৃশ্য দেখে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এতক্ষণ যা করছেন সেটা নয় ঠিক ছিল, এখন তো মনে হচ্ছে আমাদের মান সম্মান নষ্ট হয়ে গেল, যে আপনার উট ওইখানে পানি খাইতেছে, আপনি ওইখানে ওযু করতেছেন, এটা যদি না করতেন কতই না ভালো হইতো। তো আপনি হিস্ট্রি পড়ে দেখেন, ইবনে কাসির লিখছেন তার বিদায় নিহায়াতে, ওমর তখন আবু উবাইদা ইবনে জাররাহকে হালকা একটু মৃদু আঘাত করে বললেন, আবু উবাইদা, যে তুমি কি জানো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, যদি ইসলাম ছাড়া আমরা অন্য কোনো পথ তালাশ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইভাবে লাঞ্ছিত করবেন যেভাবে আমরা পূর্বে লাঞ্ছিত ছিলাম। তার মানে আমাদের সম্মান, আমাদের ডিগনিটি, আমাদের প্রতিপত্তি, আমাদের আত্মমর্যাদা কোনটার উপরে টিকে থাকে, ইসলামের উপরে। ইসলাম ছেড়ে দিবেন, নবীজির দাওয়াত ছেড়ে দিব, নবীজির পদ্ধতি ছেড়ে দিব, আমরা কেউ সম্মানিত হইতে পারবো না ভাই। যত বড় দরবেশ বাবা হন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন, সেটা দুনিয়াতে না হয় আখিরাতে। আপনারা এখন দেখতেছেন যেটা আপনারা হয়তো 5 আগস্টের আগে কল্পনা করেন নাই, সেই মানুষগুলোকে আপনি দেখতেছেন না। এটা শুধু এক্সাম্পল হিসাবে নেন, শুধু আমরা এটাকে সাইড করে দিলাম, আমরা কোনো এক্সাম্পল নিলাম না, লাভ নেই তো। আমি নিজেও একটা ছোটখাটো দরবেশ বাবা হয়ে যাবো, তখন আমিও পরোয়া করবো না কাউকে। এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মাঝে মাঝে ছোট ছোট আযাব দিয়ে তোমাদেরকে শিখাই। যারা এই কয়েকদিন আগেও, 1 মাস আগেও যাদের সামনে কথা বলতে আপনারা ভয় পাচ্ছেন, এখন তারাই আপনাদের ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা আল্লাহ পরিবর্তন করে দিচ্ছেন না? আচ্ছা, এটাকে কল্পনা করে আমাকে বলেন তো, এখানে যারা আছেন যে দলেরই হন, আপনি 5 তারিখে দুপুর 2টার আগে কল্পনা করছিলেন এই দৃশ্য বাংলাদেশে আপনি দেখবেন? কেউ কল্পনা, আমি কল্পনি, আমি জানি না আপনারা কেউ কল্পনা করছেন কিনা, কেউই কল্পনা করেন। এটা হয়ে গেছে না ভাই, হুট করে এরকম আমার জীবনের সাথে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আমি মনে করছি যে খুব অধ্যত, খুব বেশি, কিন্তু মনে রাখেন যে সমস্ত কিছুর কর্তৃত্ব কার কাছে? তিনি যখন চাইবেন এই পরিস্থিতি পরিবর্তন করে দিবেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোথাও আমাদের সম্মান খুঁজি, আল্লাহ যখন চাইবেন আমাদেরকে আবার এই মানুষদের মতো লাঞ্ছিত করবেন। তেমন আমার সম্মান কোথায় ভাই? একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আপনারা জানেন যে ইন্দিরা গান্ধীর আমলে ইন্ডিয়াতে একটা শিখদের বিদ্রোহ হয়েছিল না? আচ্ছা, এর আগের প্রশ্নের উত্তরটা নেই। ওই যে কাফেরকে মারা হইলো, সেই কাফের নাম কি ছিল? মুরব্বী পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমাদের 2জন মুরব্বী যুবকরা পিছিয়ে গেছে। হাই এরা বুড়া হয়ে গেছে, আসলে তো তরুণ ওনারা। হ্যাঁ, আচ্ছা, তো ইন্দিরা গান্ধীর আমলে ইন্ডিয়াতে একটা শিখদের বড় বিদ্রোহ হয়েছিল স্বর্ণ মন্দিরকে ঘিরে। আপনারা জানেন সেটার কথা? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি এই ঘটনাটা বলে। শান্তু জার্নাল সিং এই ছিল ওই বিদ্রোহের একজন বড় নেতা, শিখদের বড় নেতা। তো তাকে বিবিসির এক সাংবাদিক ছিল সতীশ জ্যাকব, সে ইন্টারভিউ নিতে গেছে। তো কথায় কথায় সে বলছে, আচ্ছা তোমার নাম সতীশ জ্যাকব, তুমি কোন ধর্ম অনুসারী? বলছে যে আমি খ্রিস্ট ধর্ম অনুসারী। তখন সতীশ জ্যাকব সে বলতেছিল যে যীশু খ্রিস্ট তো দাড়ি ছিল, তোমার দাড়ি নাই কেন? বলছে এই কথা শুনে সতীশ জ্যাকব খুব হয়ে গেছে, যে সে তো আমাকে ধরে বসে দেবে, যীশু খ্রিস্ট তো দাড়ি ছিল, তোমার দাড়ি নাই কেন? তুমি তো বললা তুমি যীশু খ্রিস্ট অনুসারী। একই প্রশ্ন তিনি আমাদেরকে বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল, আমার নেই কেন? যে আল্লাহ রাসূলকে ধরার জন্য রোমান সাম্রাজ্য থেকে 2জন লোককে পাঠানো হয়েছে, যে রাসূল গ্রেফতার করে নিয়ে আসে। সে আমাকে চিঠি লিখছে ইমান কবুল করার জন্য। তো রোমের বাদশা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, খুব রাগান্বিত হয়ে গেছে, 2জন লোককে পাঠাইছে যে মুহাম্মদকে গ্রেফতার করে আমার কাছে দ্রুত নিয়ে আসবা। তো তারা আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে চেহারা ঘুরাই নিয়েছেন, তাদের 2জনের কাছ থেকে। কেন ঘুরাই নিয়েছেন জানেন? তাদের মোজ ছিল অনেক লম্বা, বুদ্ধিজীবীদের মতো, আমাদের এই যে কি কবির টবির আছে না, ওনাদের মতো আর কি। তো তাকে থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরাই নিয়েছেন, তার চেহারা পরিপূর্ণভাবে ক্লিন শেপ করা।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমাদেরকে এই কাজ করতে কে উৎসাহ দিছে, মানে এই যে করছো মেয়েদের মতো চেহারা বানাই ফেলছো, কে উৎসাহ দিছে? আল্লাহ তার কাছে চেহারা ফিরে নিছেন, বলছে আমাদের রব কিসরা আমাদেরকে নির্দেশ দিছে এই টাইপের বেশভূষা, এইভাবে স্মার্টনেস প্রকাশ পায় এইভাবে করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার রব আমাকে নির্দেশ দিছে দাড়ি লম্বা করার জন্য, মুচকি কাটা করার জন্য। আমার রবের নির্দেশ কোথায়? কোথায় সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনারিও নাই তো আমাদের জীবন থেকে। তো আমি শেষ করতে শিখদের একটা লাস্টে যখন শিক্ষা পরাজিত হইল ইন্দিরা গান্ধীর কাছে, স্বর্ণ মন্দিরে হামলা করলো, তাদেরকে শেষ করে দিল, লাস্টের দিকে কয়েকজন শিখকে মানে মারার আগে পাগড়ি খুলে ফেলবে এরকম একটা উপক্রম, মানে পাগড়ি খুলে ফেলবে, পাগড়ি খোলার পর তাদেরকে মারবে। তখন শিখরা বলতেছিল যে যদি মারতে চাও এভাবে মেরে ফেলো, কিন্তু খবরদার আমাদের পাগড়ি খুলবা না। বলছে কেন? বলছে এই পাগড়ি হলো আমাদের আত্মসম্মান, পাগড়ি হলো যদি মারতে চাও এভাবেই মেরে ফেলো, পাগড়ি খুলবা এরপরে মারবা, এই অপরাধ সহ্য করবো না, জীবন দিয়ে লড়াই করবো। কয়েকজন শিখ সেনাবাহিনীর জেনারেলকে বহিষ্কার করা হয়েছে, কারণ তারা এই বিদ্রোহে এদের পক্ষ অবলম্বন করছিল। তখন তাদেরকে বলা হয়েছিল তোমরা একটা কাজ করো, গভর্নমেন্টের কাছে একটা অফিসিয়ালি মাপছে আবার সেনাবাহিনীতে ঢুকে যাও, আবার সেই পদবি, আবার সেই পোস্ট, আবার সেই বাংলা সব ফেরত পাবা। তখন এই অফিসাররা বলছিল যদি ধর্মই টিকাইতে না পারি, যদি আমাদের দিন টিকাইতে না পারি, তাহলে আমি চাকরি দিয়ে কি করবো? তাহলে আপনি বলেন শিখরা, আপনি দেখছেন না শিখরা যেখানেই যাক তাদের পাগড়ি আছে কি নাই? হরভজন সিং খেলোয়াড় পাগড়ি আছে কি নাই? মনমোহন সিং আছে কি নাই? তারপরে জেনারেল খুশবন্ত সিং আছে কি নাই? জগৎ সিং আর ওরা আমাদের 1971 আত্মসমর্পণ করতে পাগড়ি আছে কি নাই? আমাদের কোথায়? হোয়ার ইজ আওয়ার ডিগনিটি? এখন শিখ, সে মুশরিক, সে বলতেছে যে আমাদের গুরু নানকের পাগড়ি হচ্ছে আমাদের আত্মসম্মান। আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, আমরা এগুলো বলতে পারিনি, ভয় হয়ে গেছি। আপনি বলেন না, আপনারা সবাই নিজেদের হিসাব নেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কিয়ামতের সবাইকে বলবেন তুমি তোমার কিতাব পড়ো এবং নিজে সিদ্ধান্ত নাও। আপনারা আজকে সিদ্ধান্ত নেন। ওমর বলছিলেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে হিসাব নাও। আমরা নেই, সবাই চলেন একটু একটু করে, আজকেই নেই, অল্প করে নেই, সময় যদি আমাদের কম থাকে। তাহলে এই জন্য আমরা আসলে আলটিমেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও বিশ্বাস করি না, তার প্রতি ঈমান আমাদের নড়বড়ে, তাকে এইভাবে অনুসরণও করি না, তার সিরাতও পড়ি না, তার দেখানো পথেও চলি না, জিনিসটা আমি যে সেই। তাহলে ভাই আমাদের আলোচনা, আমাদের জিকির, আমাদের ইবাদত কোন কাজে দিবে যদি দিন শেষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী না হয়ে অন্য কারো অনুসারী হয়ে যায়? যেন আমাদের জন্য জরুরি কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র কাকে আমাদের মডেল হিসেবে পাঠাইছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা তাকে অনুসরণ করব। ওয়াল্লাহি কাউকে কোনো ব্যক্তিগত আঘাত দেওয়া আমার কোনো উদ্দেশ্য না, জাস্ট এটাই উদ্দেশ্য, আমরা সবাই একসাথে জান্নাতে চলে যাব, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের পাপ গুনাহ থাকবে, আমরা যে আল্লাহর কাছে তওবা করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানোর পথে ফিরে আসি, এটা আমার আপনার সবার লাভ, এখানে কারো কোনো লস নাই। ইসলাম কায়েম হলে কেউ কোনো লসের সম্মুখীন হবে। ইসলামের মূলনীতি হচ্ছে কি? কারো উপর জুলুম করা হবে না, কেউ জুলুম করবে না, কাউকে জুলুম করতেও দেওয়া হবে না, কেউ জুলুমের শিকারও হবে না, এবং কি হবে? যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এটাই ইসলাম। আমরা টিভিতে যদি বলা হয় শরিয়া, শরিয়া বলতে আপনারা কি বুঝেন? হাত কাটতেছে, মেয়ে মানুষকে পেটাচ্ছে, আচ্ছা এটাই কি শুধু শরিয়া? হুদুদ কিসাস শরিয়ার একটা পার্ট। শরিয়ার আপনারা টিভিতে বলবে সাংবাদিকরা যে শরিয়া আসলে মানুষের হাত থাকবে না, সবার হাত কেটে ফেলা হবে। তাদেরকে প্রশ্ন করেন যখন শরিয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কয়জন ব্যক্তির হাত কাটা গেছে? শরিয়া আসলে মানুষের হাত কাটা যাবে এই কথা তোমরা বলো, শরিয়া আসলে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না এই কথা তোমরা বলতে পারো না? এটা তো শরিয়ার একটা পার্ট। শরিয়া আসলে আমার কোনো বোন এই উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত যেতে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, কোনো বকেটের যুবক তার দিকে চোখ তুলে তাকাবে না, তোমরা এই কথা বলতে পারো না? শরিয়া আসলে কোনো যুবকের সামনে, কোনো বৃদ্ধের সামনে কোনো যুবক একবার তত্তর করে সিগারেট খেয়ে তার মুখের উপর ধোয়া ছেড়ে চলে যেতে পারবে না, এই কথা তোমরা বলতে পারো না? শরিয়া আসলে কোনো সন্তান তার পিতামাতাকে বৃদ্ধ বয়সে এই বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না, এই কথা তোমরা বলতে পারো না? মিডিয়ার ডাবল স্ট্যান্ডার্ড আমরা না পড়ি। ইসলাম ইনসাফের দিন, প্রত্যেকটা মানুষের বসে ইনসাফ করবে, তাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হোক। এইটাই হচ্ছে আমাদের সিরাত। আচ্ছা আপনারা নেক্সট প্রোগ্রাম কি? নেক্সট প্রোগ্রাম কি? কয়টা? 7:45 না? আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করি। হ্যাঁ আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা ঘটনা বলি। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনস্থ তার যে মানুষ ছিল যাদের উপর তিনি জয়ী হলেন তাদের সাথে কি আচরণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি করছেন? মক্কার মানুষরা যখন আল্লাহ রাসূল বিজয় করলেন মক্কা, তো সবাই প্রচন্ড ভীত। এখন এই মানুষটা তাদের উপর জয়ী হয়েছে যাকে তারা আজ থেকে ধরেন 21-20 বছর আগে কি করছে? অত্যাচার নির্যাতন করে এমন অবস্থা করছে যে তাকে মারার জন্য যখন তারা একত্র হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে গেছে, মানে তাকে আর দুনিয়াতে রাখবে না। একটা অত্যাচার করছে, পারেনি, তার সাহাবীদেরকে শহীদ করছে, তারপরে পারেনি, তার সামনে তার
মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে লজ্জাস্থানে বসার নাকি পুরুষ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা টলাইতে পারেনি। তাদের এই ভয় ছিল না যে আজকে এই লোকটা আমাদের উপর জয়ী হয়েছে, কি না কি করে ফেলেন। সবাই ভয় থরথর করে কাঁপতেছে এবং তারা লাস্ট ঘোষণা শোনার জন্য অপেক্ষা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি হুকুম দেন, যে কল্লাকে একসাথে কাটা হবে না আলাদা আলাদা করে কাটা হবে। এই চিন্তায় তো তারা করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে বের হয়ে বলেন যে তোমরা কি ধরনের আচরণ প্রত্যাশা করো? বুঝছে, আমরা ওই ধরনের আচরণ প্রত্যাশা করি যেটা তার মানে আপনার বাবা আপনার দাদা হইলে করতেন। তোমরা সবাই মহানুভব মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলতেছি, তিনি যেটা তার ভাইদেরকে বলছিলেন আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, কারোর প্রতি কোনো অভিযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয় লাভ করেন। এই সময়ে কিছুদিন পরে ফাতেমা নামের একজন মহিলা সে চুরি করে বসলো। কুরাইশ বংশের মানুষ, ধরেন গুলশান বনানী বাড়িধারা এলিট শ্রেণীর মানুষ কুরাইশরা। তো এই এলিট শ্রেণীর একজন নারী কি করে বসছেন? চুরি করে বসছেন, এবং সেটা হলো হাত কাটার সমান চুরি। একটা কলম চুরি করলে হাত কাটা হবে না, এটার জন্য অর্থদণ্ড আছে বা অন্য কোনো ব্যবস্থা আছে। তো এখন কুরাইশরা চিন্তা করতেছে যে কি লাজ শরমের বিষয়, একটা মহিলার হাত কাটা যাবে, তো চুরের অপরাধে, তাই না? চুরের বাচ্চা, চুরের বংশ, এইভাবে নাম ছড়িয়ে যাবে না? তো কুরাইশরা চিন্তা করতেছিল এটা কিভাবে আটকানো যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে এই ইনজাস্টিসের কথা বলবে এটা কেউ বলতে সাহস করতেছিল না। চিন্তা করছিল যে উসামা ইবনে যায়েদকে দিয়ে বলিয়ে যদি একটা কিছু করা যায়, কারণ ছোট মানুষ এবং আল্লাহ তাকে মহব্বত করেন। তো তাকে দিয়ে কেবল বলাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে উনি গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ শাস্তিটা কমিয়ে অন্য কিছু দেওয়া যায় কিনা। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক লাল হয়ে গেছে। তিনি বলতেছেন তোমরা কি আমাকে ইহুদি পাইছো নাকি? যে ইহুদিরা কি করতো, এলিট শ্রেণীর কেউ, টপ মোস্ট শ্রেণীর কেউ যদি অপরাধ করত তারা তাকে শাস্তি দিত না, তাকে কাছ থেকে অর্থদণ্ড নিয়ে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিত। আর যদি কোনো গরিব মানুষ অপরাধ করতো তাহলে তার ধরে তাকে শাস্তি প্রয়োগ করতো। তোমরা কি ইহুদিদের মতো আমার সাথে আচরণ পাইছো, আমাকে ইহুদি মনে করছো? বলছে দেখো একজন কুরাইশ নারী, তার নাম ফাতেমা, সে চুরি করছে, তোমরা এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছো। আল্লাহর কসম যদি মুহাম্মদের মেয়ে ফাতিমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। আপনারা জাস্টিস চান না? আপনারা সমাজে দেখেন না যে আমাদের সমাজের কত মানুষ 10 বছর 17 বছর 12 বছর জেলখাটা পর সে জানতেছে আসলে তার নাম ছিল জামালউদ্দিন, তারে কামালউদ্দিন বানিয়ে ফাঁসির আসামি করে ফেলা হয়েছে। সে জানেই না সে কেন ফাঁসির আসামি হইলো, কেন সে তার 17 বছর জেল কাটলো। আপনি দেখেন এই তো ওপেন অনলাইনে সার্চ দেন, তাহলে এই জামালউদ্দিনের 17 বছর যে নষ্ট হলে দায় কার? আমাদের দেশে লাখ লাখ কোটি টাকা যে চলে গেলো বিদেশে, এর দায় কার? এটা আপনার আমার ঘামের রক্তের টাকা চলে গেলে কেন দেশ থেকে? আপনি আমি হালাল পথে 2 টাকা 4 টাকা আনতে পারি না, ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের জীবন শেষ হয়ে যায়। 1 সেকেন্ড মোবাইলে কথা বলতে পারি না ভ্যাট ট্যাক্স ছাড়া, আর ওরা ট্যাক্স ছাড়া ভ্যাট ছাড়া একটা ব্যাংক লুট করে নিয়ে চলে যায়। কিভাবে হয়? আমাদের আজকে বলার কেউ নাই যে যদি আমার বংশের কেউ 1 টাকা চুরি করতো তো আমিও তাকে দেখে নিতাম, আমার বংশের কোনো নারী যদি অপরাধ করতো আমিও তার হাত কেটে দিলাম। এরকম বলার আমাদের কেউ নাই। আমরা এতটা জিল্লতির মধ্যে আছি সেটা বুঝি না, মনে করি খুব ভালোই আছি। না, খুব ভালো নেই, আমরা খুব সুখের মধ্যে আমরা নেই। আজকে দেখেন ডিমের দাম কই থেকে কই চলে গেছে, মাছের দাম কই থেকে কই চলে গেছে, গোস্তের দাম কই থেকে কই চলে গেছে। আমরা সবাই ভালো আছি? কেউ ভালো নেই ভাই। ভালো থাকার জন্য আমাদের সলিউশন কি? ওইটাই যেটা আমাদের পিতা ওমর বলে গেছেন যে ইসলাম হচ্ছে আমাদের সম্মান, আমাদের ডিগনিটি, আমাদের আত্মসম্মানের জায়গা। ওইটা ছেড়ে দিলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? আর ইসলামের প্র্যাকটিক্যাল রূপটা কি? সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সবার যাতে জীবনের লক্ষ্য হয় আমরা সেই রাসূলের দিকে ফিরে আসবো যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানাইছেন। আপনি বলতে পারেন যে আপনি বিকল্প সাজেস্ট করেন, আপনি কেন আমাকে একটা অপশন দিচ্ছেন? আমি আপনাকে বলি কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প সলিউশন আপনাকে দিব। আপনি তার মধ্যে একজন নবী আনেন, তার মধ্যে একজন মানুষ আনেন যে সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, তার মধ্যে একজন মানুষ আনেন যাকে তার কুফফার শক্তিরাও তাকে তার বিশ্বস্তার ব্যাপারে কখনো কোনো দ্বিমত করেনি, তার মধ্যে একজন মানুষ আনেন যিনি সমস্ত নবীদের ইমামতি করছিলেন, আপনি তার মধ্যে একজন মানুষ আনেন যাকে আল্লাহ তাআলা অনবরত সালাম প্রদর্শন করেন, আপনি তার মধ্যে একজন মানুষ আনেন যার উপর অনবরত ওহী নাযিল হয়, আপনি তার মধ্যে একজন মানুষ আনেন যাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেন, আপনি তার মধ্যে একজন মানুষ আনেন যার জীবনের সমস্ত দিক সমাধান করলে, সমস্ত দিক অ্যাপ্লাই করলে ন্যায় এবং ইনসাফ কায়েম হয়। আপনি তার মতো একজন মানুষ আনেন যিনি সব দিকের সমাধান আপনাকে দিতে পারবে। আপনি কার্ল মার্কসকে আনবেন, তিনি শুধু অর্থনৈতিক সমস্যা দিতে পারবে। আপনি চে গুয়েভারাকে আনবেন, শুধু বিপ্লবের একটি দিক নির্দেশনা দিতে পারবে। আপনি কাকে আনতে চান যে যাকে পূর্ণরূপে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন না? হয় কারো কাছ থেকে অর্থনীতি, কারো কাছ থেকে সমাজনীতি, কারো কাছ থেকে পরিবার নীতি আপনাকে ধার করতে হবে। আপনারা হয়তো জানেন নেলসন ম্যান্ডেলা বিপ্লবী বামপন্থী ছিল, কিন্তু সে তার যে পারিবারিক ল, ফ্যামিলি ল, সেটা প্রমাণ করার জন্য বামপন্থী থেকে কোনো ধরনের কোনো সাহায্যই পায়নি। শেষমেশ মুফতি আব্দুল সালাম চাটগাবি এবং আরো কয়েকজন পাকিস্তান আলমকে সে ইনভাইট করতেছিল যে সে তার ছিল ইসলামিক ল থেকে সে ওই মূলনীতিগুলো নিয়ে
তারপর সে তার পারিবারিক আইন বানাবে। আমরা ছুটে চলতেছি কোন দিকে? কুফফারের দিকে, কাফিরের দিকে, আর কাফির আসতেছে আমাদের দিকে যে একটা সলিউশন তোমরা দিতে পারো কিনা। আপনি কোথাও কোনো ব্যক্তির মধ্যে পরিপূর্ণ সলিউশন খুঁজে পাবেন না, অনলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কথার কথা ধরেন যারা বিপ্লবী, কার্ল মার্কসের কাছে যাবেন, কার্ল মার্কস অর্থনৈতিক সলিউশন ছাড়া আর কোনো সলিউশন দিতে পারবে? তারপর সেটা অ্যাপ্লিকেবল না। আপনি বলবেন যে ঠিক আছে সমাজে কোনো শ্রেণী বিভাজন থাকবে না। আচ্ছা, সমাজের প্রধানমন্ত্রী যে গাড়িতে চলবে, প্রধানমন্ত্রী পিএসআই কি গাড়িতে চলবে? আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর জন্য যে সিটটা রাখবেন, রিক্সাওয়ালার জন্য একই সিট রাখবেন? ওকে যে বাড়িতে থাকতে দিবেন, অটোওয়ালাকে ওই বাড়িতে থাকতে দিবেন? তা আপনি বিভাজন করবেন না? আপনি বিভাজন করতে হবে না? আপনি ডাক্তারকে যে চেয়ারে বসাবেন, রোগীকে ওই চেয়ারে বসাবেন না, আলাদা চেয়ার রাখবেন? না না, সব এক। হাসপাতালে পরিচালক যেখানে বসবে, হাসপাতালে আয়া ওইখানে গিয়ে বসে থাকবে। এটা এরকম? ইমাম সাহেব যেখানে দাঁড়াবে, মুসল্লিরা এসে ওইখানে দাঁড়াবে, এরকম? নাকি আপনাকে শৃঙ্খলার জন্য এটা মেনে নিতে হবে যে ঠিক আছে ভাই, যার যে পদ, যার যে পোস্ট, যার যে অফিস, সে ওইখানে থাকুক, সে ইনসাফ করুক, বাস হয়ে গেল। তা আপনি যে আমাকে বলতেছেন যে সবাইকে আপনি সমান করে ফেলবেন, হাউ ইট পসিবল? কিভাবে সম্ভব এটা? আসলে এটা মিথ্যা বুলি ছাড়া আর কিছুই না। তো এই জন্য ইসলামের কাজ কি? প্রত্যেককে তার অবস্থানে রেখে তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া, এটাই আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায় এবং ইনসাফের দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাতের উপর ওঠার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে কবুল করুক। এই মজলিসকে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তরাবাসীর মধ্যে দ্বীনের হাওয়াকে চালু করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।